এখন করব ন্যারেশন চেঞ্জের রুল নাম্বার 2। রুল নাম্বার 2, এই রুলসে যদি রিপোর্টিং ভার্ব থাকে পাস্ট টেন্সে আর রিপোর্টেড স্পিচ থাকে সিম্পল প্রেজেন্ট টেন্সে, ইনডাইরেক্ট স্পিচ করতে গেলে এটা হয়ে যাবে সিম্পল পাস্ট। আরেকবার বলছি, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে আর রিপোর্টেড স্পিচ সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে, যখন আমরা ইনডিরেক্ট স্পিচ করি তখন সেটা হয়ে যায় সিম্পল পাস্ট। এটাকে মনে রাখার সব থেকে সহজ উপায়, সিম্পল প্রেজেন্ট টেন্স অর্থাৎ ধরো এখানে আছে am is are, যদি am is are থাকে ওটাকে চেঞ্জ করে আমরা করে দেবো was অথবা were। একটা বোঝালে was হয়, অনেকগুলো বোঝালে were হয়, সিঙ্গুলারে was, প্লুরালে were। am is are থাকলে হয়ে যাবে was were, মনে রাখা সব থেকে ইজিয়েস্ট উপায়। আর ধরো V1 আছে, মেইন ভার্বের ফার্স্ট ফর্ম আছে, তাহলে সিম্পল পাস্টে হয়ে যাবে মেইন ভার্বের সেকেন্ড ফর্ম। ধরো এখানে আছে ডু, সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে ডু, সিম্পল পাস্টে ওটা হয়ে যাবে ডিড। এরকম ধরনের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, কয়েকটি এক্সাম্পল দিয়ে দেখি আমরা এটাকে ফার্স্ট নোট ডাউন করে নাও। ওকে, এক্সাম্পলে চলে আসছি। সামির সেইড আই প্লে ক্রিকেট, এটাকে কিভাবে আনসার করব? ফার্স্টে দেখি সামির সেইড, এই কমাটা উঠে যাবে, কমাটা উঠে গিয়ে কি হয় দ্যাট। আমি বিষয়টা নিয়ে আগে আলোচনা করে দিয়েছি যে যদি সেইড থাকে আনসারে হবে সেইড, যদি সেইড টু থাকে যখন ইনডিরেক্ট করব তখন হয়ে যাবে টোল্ড, কমা উঠে গিয়ে হয়ে যাবে দ্যাট। এই ফরম্যাটটা যে রুলস গুলো আমি এখন করাচ্ছি তার মধ্যেই থাকবে, বাট এগুলোর মধ্যে পরিবর্তনও হয়। যেমন ইন্টারোগেটিভ যখন সেন্টেন্স করব তখন আস্কড হয়ে যায়, ডিপেন্ড আপন 5টা সেন্টেন্স হয়, এক একটা সেন্টেন্সে এক এক রকম হয়। যখন আমরা বাকিগুলোকে কন্টিনিউ করব তখন দেখবো। ওকে, এখন এটা মাথায় রাখলে এখন হয়ে যাবে। তো সামির সেইড বসিয়ে দিলাম, কমা উঠে গিয়ে কি হচ্ছে দ্যাট হয়ে যাচ্ছে। তাহলে আই প্লে ক্রিকেট, এখন দেখো যে সেন্টেন্সটা কোটেশনের মধ্যে আছে আই প্লে ক্রিকেট, এই কথাটা কে বলেছে? তো সামির হয়ে গেল এখানে স্পিকার, সামির হয়ে গেল এখানে স্পিকার। তো এই কথাটা সামির বলছে, সামির কি বলছে? আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। তাহলে আই বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? আই বলতে এখানে সামিরকে বোঝানো হয়েছে, আর সামির যেহেতু ছেলে তাই সাবজেক্টে হয়ে গেল হি। ডান। এবার রিপোর্টিং ভার্ব আমরা দেখেছি পাস্ট টেন্সে আছে, আর রিপোর্টেড স্পিচ তাহলে কি আছে এখানে V1। একটু আগে আমরা কি দেখলাম? রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, সামির সেইড পাস্ট টেন্স। রিপোর্টেড স্পিচ কিসে আছে? সিম্পল প্রেজেন্ট টেন্সে, অর্থাৎ এখানে দেখো V1 আছে, প্লে হচ্ছে V1, এটা কি হয়ে যাবে V2 হয়ে যাবে। তাহলে আনসার কি হবে প্লেড। ইনডিরেক্ট স্পিচে V2 হয়ে যায়, দেখো আমি লিখেও দিয়েছি এখানে ইনডিরেক্ট স্পিচে V2 হয়ে যাচ্ছে। তাহলে সামির সেইড দ্যাট হি প্লেড, বাকি যা বসে আছে হি প্লেড ক্রিকেট। ওকে, আরেকটা করছি আমরা। রাহুল সেইড টু হিজ ফ্রেন্ড আই অ্যাম অল রাইট, তাহলে এটার আনসার কি হবে? এখানে দেখো কি দিয়েছে, সেইড টু দিয়েছে, মানে এখানে কি হয়ে যাবে টোল্ড। তাহলে রাহুল টোল্ড হিজ ফ্রেন্ড, এখানে কমা আছে, কমাটা উঠে গিয়ে হয়ে যাবে দ্যাট। তাহলে এখানে কথাটা কে বলছে? রাহুল হচ্ছে এখানে স্পিকার, রাহুল তার ফ্রেন্ডকে বলছে, কি বলছে? আই অ্যাম অল রাইট। তাহলে এখানে আই বলতে কাকে বোঝানো হয়েছে? রাহুলকে বোঝানো হয়েছে, রাহুল ছেলে তাই হয়ে গেল হি। এখানে দেখো অ্যাম আছে, আমি কি বলেছিলাম অ্যাম ইজ আর থাকলে কি হয়ে যাবে ওয়াজ ওয়্যার হয়ে যাবে, তাহলে হি এর পরে হয়ে যাবে
হি ওয়াজ অল রাইট। ডান। আরেকটা চলে আসি। শি সেইড আই ডু নট নো। সিম্পল। শি সেইড, কমা উঠে গেলে হয়ে যাবে দ্যাট। এখন স্পিকারকে, এই কথাটা কে বলেছে? এই কথাটা, এই যে কোটেশনের মধ্যে যেটা আছে, এই কোটা কথাটা বলেছে হচ্ছে শি। তো শি হচ্ছে স্পিকার। শি কি বলছে? আই ডু নট নো, আমি জানি না। তো আই বলতে শিকেই বোঝানো হয়েছে, তাহলে এখানে হয়ে যাবে শি। এবার চলে আসছে ডু, যেটা হচ্ছে V1। আমরা একটু আগে শিখলাম V1 থাকলে V2 হয়ে যায়, ডু থাকলে হয়ে যাবে ডিড। বাকি যা আছে বসিয়ে দাও, ডিড নট নো। তো এটা হয়ে গেল এই রুলস এর আনসার। এবার চলে আসছি পরেরটাতে। এখানেও দেখো রিপোর্টিং ভার্ব আছে পাস্ট টেন্সে। 1 সেকেন্ড। এখানে দেখো রিপোর্টিং ভার্ব আছে পাস্ট টেন্সে, কিন্তু রিপোর্টেড স্পিচ আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। রিপোর্টিং ভার্ব আছে পাস্ট টেন্সে, রিপোর্টেড স্পিচ আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। যখন আমরা ইনডিরেক্ট স্পিচ করব তখন ওটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। এর ইজি ওয়ে কি আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়? আগের মতোই এম ইজ আর থাকে, তার সঙ্গে থাকে V1 প্লাস আইএনজি। আমরা টেন্সে জানি এটা। অ্যামিজা, অ্যামিজাটা কি করে দেবো আমরা? সিম্পল, জাস্ট এটাকে আমরা করে দেবো ওয়াজ ওয়্যার। অ্যামিজার থাকবে, চেঞ্জ করে করে দেবো ওয়াজ ওয়্যার, দ্যাটস অল। আর কিছু চেঞ্জের দরকার পড়বে না, অর্থাৎ শুধু পার্সনের চেঞ্জ করতে হবে, আদারওয়াইজ টেন্সের আর কোনো চেঞ্জের দরকার নেই। এই রুলসটা লিখে নাও। লিখে নিয়ে আমরা চলে আসছি এর এক্সাম্পল। দুটো এক্সাম্পল দেখবো, দুটো এক্সাম্পল দেখছি এর আমরা। ইউ সেইড আই এম রাইটিং লেটার্স। খুব সিম্পল, আমরা কি করব? ইউ সেইড বসিয়ে দিলাম। আমি আগেই বলেছিলাম সেড থাকলে সেইড হয়, সেইড টু থাকলে টোল্ড হয়। তো ইউ সেইড হয়ে গেল। এখানে দেখো কমা আছে, কমাটা উঠিয়ে দিয়ে আমরা বসিয়ে দিলাম দ্যাট। ওকে, ইউ সেইড আই অ্যাম রাইটিং লেটার্স। এখানে কথাটা কে বলছে? কথাটা ইউ বলছে। ইউ হচ্ছে এখানে স্পিকার। তো ইউ বলছে আই অ্যাম রাইটিং লেটার্স, আমি চিঠিগুলো লিখছি। অর্থাৎ আই বলতে এখানে ইউ কে বোঝানো হয়েছে। তাহলে কি হবে? ইউ সেইড দ্যাট ইউ। আমি কি বলেছিলাম? অ্যামিজার থাকলে কি হয়ে যাবে? ওয়াজ ওয়্যার হয়ে যাবে। ইউ তার সঙ্গে হয় ওয়্যার, দিয়ে বাকি যা আছে বসে যাবে। রাইটিং লেটার্স, খুব সিম্পল। কিন্তু আমরা জাস্ট চেঞ্জেস কি করছি? কমাটাকে তুলে আমরা দ্যাট করে দিচ্ছি, এই একটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর অ্যামিজার থাকলে আমরা ওয়াজ ওয়্যার করে দিচ্ছি। আর কোনো ফার্দার কিন্তু কোনো চেঞ্জ নেই, আর শুধু পার্সনটা চেঞ্জ হচ্ছে অ্যাকর্ডিং টু তোমার এই রিপোর্টিং ভার্বের যে স্পিকার, সেই অনুযায়ী আমাদের রিপোর্টেড স্পিচে পার্সনটা চেঞ্জ হবে। আর কিচ্ছু নেই, ভীষণ ইজি। অনিমা সেড টু মি আই অ্যাম রিডিং আ বুক। তাহলে কি লিখবো? অনিমা সেড টু আছে, আমি আগে বললাম সেড টু থাকলে কি হয়ে যায়? টোল্ড। অনিমা টোল্ড মি। এখানে কমা আছে, কমা উঠে গিয়ে কি হয়ে যাবে? দ্যাট। এবার এই জায়গাটা দাঁড়াবে, দেখবে এবারে। অনিমা সেইড টু মি, এখানে অনিমা কি? অনিমা হচ্ছে স্পিকার। অনিমা কিন্তু এখানে স্পিকার, কথাটা অনিমা বলছে। অনিমা কি বলছে? আই অ্যাম রিডিং আ বুক, আমি একটি বই পড়ছি। অর্থাৎ আই বলতে কাকে বোঝানো হয়েছে? অনিমাকে বোঝানো হয়েছে। তো অনিমা মি দ্যাট শি। অ্যাম আছে, আমি কি বললাম? অ্যামিজার থাকলে কি হয়ে যায়? ওয়াজ ওয়্যার হয়ে যায়। শি ওয়াজ। বাকি কি পড়ে থাকছে? রিডিং আ বুক, দেখে দেখে বসিয়ে দাও। রিডিং আ বুক। তো এটা হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নারেশন চেঞ্জ। তাহলে যদি রিপোর্টিং ভার্ব থাকে পাস্ট টেন্সে আর রিপোর্টেড স্পিচ থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, চেঞ্জ করলে হয়ে যায় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। চেঞ্জ করার মধ্যে শুধু অ্যামিজারটাকে ওয়াজ ওয়্যার করলেই হয়ে যাবে। এবার এখানে দেখো রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, রিপোর্টিং ভার্ব আছে পাস্ট টেন্সে, রিপোর্টেড স্পিচ আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। চেঞ্জ করলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। ওকে, প্রেজেন্ট পারফেক্টে কি হয়? প্রেজেন্ট পারফেক্টে হয় হ্যাভ অথবা হ্যাজ। চেঞ্জ করলে কি হয়ে যায়?
হ্যাড। এর সঙ্গে V3 হয় মেইন ভার্বের থার্ড ফর্ম, এটা আমরা সবাই জানি। শুধু মাথায় রাখবে হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হয়ে যায়, তাহলে করতে সব থেকে বেশি ইজি হয়ে যাবে। একবার লিখে নাও, তারপরে আমরা স্টার্ট করছি এক্সাম্পল দেওয়া। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট পারফেক্ট অর্থাৎ হ্যাভ হ্যাজ, ইনডাইরেক্ট স্পিচ করলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট অর্থাৎ হ্যাভ হ্যাজটা হয়ে যাবে হ্যাড। এবার দুটো এক্সাম্পল দেখি কি বলছে। দ্য বয় সেইড আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক। খুব ইজি, দ্য বয় সেইড লিখে দিলাম, দ্য বয় সেইড, কমা উঠে গেলে কি হয়ে যাবে, দ্যাট হয়ে যাবে। এইবার যে সেন্টেন্সটা কোটেশনে আছে তার স্পিকারকে, তার স্পিকার হচ্ছে দ্য বয়, অর্থাৎ কথাটা বয় বলছে। তো বয় কি বলছে, আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক। তো আই বলতে এখানে দা বয়কে বোঝানো হয়েছে, বয় হচ্ছে ছেলে, তাই এখানে হয়ে গেল হি। আমি কি বলেছিলাম, হ্যাভ বা হ্যাজ থাকলে কি হয়ে যাবে, হ্যাড হয়ে যাবে, তাহলে হি হ্যাড। তার সঙ্গে V3 হবে, ডান বসানোই আছে, হি হ্যাড ডান মাই হোমওয়ার্ক। তাহলে মাই বলতে এখানে কার কথা বলা হয়েছে, দা বয়ের কথা বলা হয়েছে, তাহলে যেহেতু অবজেক্টে বসছে তাহলে কি হয়ে যাবে, হিজ হোমওয়ার্ক। দ্য বয় সেড দ্যাট হি হ্যাড ডান হিজ হোমওয়ার্ক। তারপরে চলে আসছি, হি সেইড আই হ্যাভ নেভার সিন এনিথিং লাইক ইট। খুব সিম্পল, হি সেইড বসিয়ে দাও, সেইড টু হলে একমাত্র কমা টোল্ড হতো, যেহেতু সেইড টু নেই তাই সেইড হয়েছে। এবার আছে কমা, কমা উঠে গেলে কি হবে, দ্যাট হবে। এখানে স্পিকার কে, হি, কথাটা কে বলছে, হি বলছে, তাহলে আই বলতে এখানে হি কে বোঝানো হয়েছে, তাই বসিয়ে দিলাম হি। এখানে আছে হ্যাভ, আমি আবার বলেছি হ্যাভ হ্যাজ থাকলে কি হবে, হ্যাড হয়ে যাবে, হি হ্যাড। যা আছে বসিয়ে দাও, নেভার সিন এনিথিং লাইক ইট। ঠিক আছে, ওকে।